সুপ্রিয় সুধী, 6টি কাজ করলে জান্নাত অবধারিত। 6টি কাজ করলে, এটি মুখস্থ করবেন, 6টা কাজ করলে জান্নাত অবধারিত। 1, সত্য কথা বলা। সত্য কথা বলা, এটি জান্নাত অবধারিত এবং আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। 6টি কাজ করলে জান্নাত অবধারিত। 1, সত্য কথা বলা। 2, ওয়াদা পালন করা, যেটা কথা দিবেন আপনার কথা যেন দলিলের মতো হয়। যান জায়গা থাক, কথা রক্ষা করবেন, সর্বাত্মক চেষ্টা করবেন। ওয়াদা। 3, আমানত রক্ষা করা। ছাত্র শিক্ষকের কাছে আমানত, বাবা মার কাছে সন্তান আমানত, রাষ্ট্রের কাছে আমরা আমানত। এইভাবে আপনার কাছে যেই টাকা পাবে এটাও আমানত, আপনার যেটা দায়িত্ব সেটাও আমানত। আমানত ব্যাপক অর্থবোধক। 4 নম্বরে লজ্জাস্থান হেফাজত করা। আমি কোনো পাপ করব না, আমি কোনো পাপ জেনা ব্যভিচারের ধারে কাছে যাব না। এই 5 নম্বরে দৃষ্টি হেফাজত করা, চোখ। নবীজি বলেছেন রোজা 2 প্রকার, এটা আমরা বলেছি আগের শুক্রবার। রোজা 2 প্রকার। 1, রমজান মাসের রোজা, সারাদিন না খেয়ে থাকি। আর 2, সারা বছরের রোজা মিথ্যা কথা বলা থেকে। সারা বছর মিথ্যা কথা না বলাটাও একটা রোজা, 11 মাস। আর রমজান মাসে না খেয়ে থাকাটা একটা রোজা। তাই দৃষ্টি হেফাজত করা। নবীজি বলেন যে ব্যক্তি চোখ দিয়ে, আল্লাহ আইনুন নজর, চোখ দিয়ে কারো দিকে তাকানোটাই চোখের জেনা। খুব বিপদে আছি আমরা। হুজুরে বলল মেয়েদের দিকে তাকাবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন, ভালো কথা। কোন মেয়ে যদি ডান দিকে আসে আপনি বাম দিকে তাকাবেন, বাম দিকে যদি মেয়ে আসে ডান দিকে তাকাবেন, ডান দিকে যদি মেয়ে আসে সামনে তাকাবেন, সামনে যদি মেয়ে দেখতে পান বেগানা তাহলে উপর দিকে তাকাবেন। কই হুজুর উপর দিকে তাকিয়ে দেখছি ছাদের উপরে 3টে, তো কোন দিকে তাকাবো? আসল কথা হলো অবাধ চলাফেরা করলে পুরুষের জন্য পর্দা মেনটেন করা কঠিন হয়ে পড়বে। ইসলাম তো এজন্যই বলেছে নারীদেরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। অনেক দেশে, আমাদের দেশে বলে পুরুষ পর্দা নাই, পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। আপনি চক্ষু সংবরণ করেন। এখন চারিদিকে যদি বেহায়াপনার ছড়াছড়ি হয় আপনি কি করবেন? সমাজ ব্যবস্থা দায়ী। এই জন্য চেষ্টা করতে হবে সমাজ চেঞ্জ করার জন্য। 6 নম্বরে হাত দ্বারা কোনো গুনাহ যে করবে না, সত্য বলবে, ওয়াদা পালন করবে, আমানত রক্ষা করবে, লজ্জাস্থান হেফাজত করবে, দৃষ্টি হেফাজত করবে, 2 হাত দ্বারা গুনাহ করবে না। 6টা কাজ যে করবে নবীজি গইনে গইনে বলেছেন। আবু দাউদ, নাসাই, আহমদের হাদিস। নবীজি গইনে গইনে বলেছেন এই 6টা কাজ করো, 6টা কাজ করো, তুমি বেহেশতে যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কথা দিচ্ছি না নিয়ে বেহেশতে যাব না, 6টা কাজ করো। সুপ্রিয় সুধী, 6টা কাজ যেন আমরা করতে পারি।